শখের বয়সে যদি শখ পূরণ না করি তাহলে কি বুড়ো বয়সে শখ পূরণ করব? তাই তো একটুখানি মানসিক শান্তির জন্য কত কিছুই না করে থাকি বলুন। সেজন্য সাধ্যের মধ্যে রেখে আমার শখগুলোকে আমি অল্প অল্প করে পূরণ করছি। আর বেঁচে থাকার জন্য মানসিক শান্তিটাই কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন। আর আমার কাছে মানসিক শান্তিটাই হলো এক ধরনের শক্তি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার প্রিভিয়াস ব্লগগুলোতে আমার আপুরা আমাকে এত ভালোবাসা দিয়েছিল, সত্যি আমি অনেক আবেগাপ্লুত আপনাদের এই ভালোবাসা পেয়ে। আর প্রত্যেকটা আপুর এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে পুরোপুরি আমি এতই আনন্দে আত্মহারা হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমার প্রিভিয়াস ব্লগগুলো যে আমার আপুরা এত সানন্দে গ্রহণ করেছেন সেটার জন্য আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিক দিয়ে তো দেখতে পেয়েছেন আমি এই বসন্তের সাজে আমার ডাইনিং টেবিলটাকে নিয়েও একটু ডেকোরেশন করেছি। তো এই ডেকোরেশনটা করার পরে এত সুন্দর লাগছিল, স্পেশালি প্রত্যেকটা কালার এত কালারফুল ছিল। আর কালারফুল এই জিনিসগুলো দেওয়ার পরে আমার ডাইনিং রুমটা এবং আমার ডাইনিং টেবিলটা মাশাআল্লাহ দেখতে বেশ ভালো লাগছিল। তো সুন্দর করে যখন পুরো ডাইনিং রুমটাকে একটু গুছিয়ে নিয়েছি, ভাবলাম আপনাদের সাথে একটু ওভারভিউ শেয়ার করি। বেশ কিছুদিন ধরে ইচ্ছে করছিল একটু বসন্তের সাজে ভালোবাসার এই মাসটাতে একটু সুন্দর করে আমার এই ডাইনিং রুমটাকে একটু গুছিয়ে নিই। তো যেই চিন্তায় সেই কাজ সুন্দর করে গুছানোর পরে এত ভালো লাগছিল দেখতে। তো আপনাদের থেকে কেমন লেগেছে আমাকে জানাবেন তো। তো এদিক দিয়ে হঠাৎ করে সুন্দর করে ডেকোরেশন করার পরে কেন জানি মন বলছে একটু চা খাই। তো সুন্দর করে একটু চা উপভোগ করলাম। আর চা পান করতে করতে আপনাদের সাথে আমি একটু গল্প করছি। আসলে বয়স বা শখ এমন একটা জিনিস যেটা যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনার মনটা মানসিকভাবে ভেঙে পড়বে। এই ছোট ছোট জিনিসগুলো আমাকে এক ধরনের শান্তি দেয়, যেটার মধ্যে আমি সুখ পাই। এই ছোট ছোট জিনিসগুলো আমার বেশ ভালো লাগে। স্পেশালি ক্যান্ডেল জ্বালানোর পরে পুরো রুমটা দেখতে আরও আকর্ষণীয় লাগছিল। মাঝে মাঝে নিজেকে একটু স্পেশাল ফিল করাই, যাতে নিজের মধ্যে এক ধরনের ভালো লাগে এবং কাজের প্রতি এক ধরনের ভালোবাসা ক্রিয়েট হয়। আমাদের জীবনটা তো ছোট, তাই না? তো এই জীবনটাকে যদি একটু সুন্দর করে একটু সাজানো যায় নিজের মতো করে, তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না। আর প্রতিবারের মতো শুরু করে দিয়েছি আমার সংসারের কাজকর্ম। বেশ অনেক দিন ধরে প্ল্যানিং ছিল, আমি কিছুদিন আগেই আপনাদের সাথে এই রোজার যে ইফতারগুলো আছে সেগুলো ফ্রোজেন পদ্ধতিটা শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে সেটা আমার করা হয়নি। আর আমি খুব বেশি সাংসারিক কাজ এবং আমার অন্যান্য পারিবারিক কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলাম, যার কারণে অনেকটা লেট করে আপনাদের সাথে শেয়ার করছি। তবে গত এক সপ্তাহ আমি অল্প অল্প করে কিছু ইফতারের ফ্রোজেন আইটেমগুলো করেছিলাম, যেটা আজ পুরো ব্লগ সহকারে শেয়ার করছি। তবে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো যাই হোক, এদিক দিয়ে ফ্রোজেন আইটেম করার জন্য সবার আগে যে কাজটা করছি সেটা হলো চিকেন রোল। এই চিকেন রোলটা বেশ সহজ, স্পেশালি যদি আপনার হাতে এই ফ্রোজেন শিটগুলো যদি ঘরে থাকে, মানে যে প্যাকেটগুলো আমরা দোকান থেকে কিনে থাকি সেটা যদি ঘরে থাকে, তাহলে খুব সহজভাবে আপনি রোল, সমুচা, অন্থন এই শিট দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো একে একে আমি রোজার যে সকল ইফতারের ফ্রোজেন আইটেমগুলো আছে সেগুলো বানিয়ে নিচ্ছি। তো ওই জিনিসটা বানিয়ে তো ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি। এখন যে জিনিসটা আমি শেয়ার করছি সেটা হলো চিকেন ডোনাট। এই চিকেন ডোনাটের রেসিপি কিছুদিন আগে আমি রেসিপি সহকারে শেয়ার করছি। আর এই ইফতারগুলো আজ এক এক করে সব কিছু বানিয়ে নিচ্ছি, কোনোটা কিন্তু আমি রেসিপি সহকারে শেয়ার করছি না, কারণ আমি এই সবগুলো যখন একদিনে করছি তো বুঝতে পারছেন আমার কী অবস্থা। আর যদি রেসিপি সহকারে যদি শেয়ার করতে যাই তাহলে আমার এই ব্লগটা যেমন বড় হয়ে যাবে, তেমনি আপনারা খুব একটা আগ্রহ দেখাবেন না। তো যেভাবে আমি আমার এই ফ্রোজেন আইটেমগুলো বানিয়েছি সেটা একটু সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা বাসায় যে চিকেন নাগেটসটা বানিয়ে থাকি সেম সেভাবেই আমি এটার ডোটা মেক করেছি। আর ভালোভাবে এটি সেট করে আঙ্গুলের মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু ডোনাট শেপ করে আমি এই নাস্তাটি বানিয়ে নিয়েছি। আর ব্রেড ক্রামের মাঝে গড়িয়ে এখন ফ্রিজে রেখে দিব। এভাবে ছোট বাচ্চাদেরকে আপনি টিফিনও দিতে পারবেন। তবে যেহেতু এগুলো আমি রোজার জন্য বানিয়েছি সেজন্য একটু বেশি পরিমাণে বানিয়েছি। যদিও এগুলো আমার পুরো মাস যাবে না, হয়তো 2 থেকে 3 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তো অল্প কিছু আমি একটু
শাসলিক কাঠি দিয়ে যে নাগেটসের শেপ করে সেভাবে করে শাসলিক কাঠি ভিতরে ঢুকিয়ে এটা একটা নতুন একটা ইফতারের আইটেম বানিয়েছি। আর ইফতারির টেবিলে যদি একটু ভিন্ন ধর্মী আয়োজন করা যায় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো এদিক দিয়ে আমি যে নাগেটসগুলো বানিয়েছি সেগুলো তো আবার ফ্রিজে রেখে দিয়েছি শক্ত হওয়ার জন্য। তো এখন যেটা বানাচ্ছি সেটা হলো খুবই মজাদার একটি ইফতার আইটেম, আর সেটা হলো আলু ও মুরগির মাংস দিয়ে খুব সুন্দর করে আমি চুলার মধ্যে বানিয়ে নিচ্ছি। অনেকটা আলুর চপের মতো, তবে এই আলুর চপটা একটু ভিন্নভাবে বানালে দেখতে কিন্তু যেমন বেশ ভালো লাগে তেমনি খেতে অসাধারণ মজা। এই জিনিসটাও আমি গত রোজায় আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো ভাবলাম আজ আপনাদের সাথে একটু রেসিপি সহকারে শেয়ার করি। সব কিছু একসাথে চুলার উপরে দিয়ে আমি আলুটাকে সবার আগে ম্যাশ করে নিয়ে এখন চুলার উপরে ভালোভাবে মেখে নিয়েছি। আর এই জিনিসটা একটু কালারফুল লাগার জন্য একটু ব্রেড ক্রাম্ব উপরে ছিটিয়ে দিয়ে ভালোভাবে মেখে নিব। আচ্ছা, আপনাদের সাথে কিছু দরকারি কথা শেয়ার করি। এই ইফতারগুলো বানাতে বানাতে আমরা যারা এই রোজার ইফতারের আইটেমগুলো আপনাদের সাথে অনেকেই শেয়ার করছি, ফ্রোজেন আইটেমগুলো, সেগুলো করা দেখানোর একটা মাত্র কারণ আছে। সেটা হলো অনেকে মনে করে রোজা তো অবশ্যই ইবাদত বন্দেগীর মাস, সে সময় শুধু খেলে কি হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ইফতারের সময় যদি আমরা একটু গৃহিণীরা একটু ভিন্ন ধর্মে একটু আয়োজন করি, পরিবারের সদস্যরা রোজা রেখে কিন্তু বেশ খুশি হয়। স্পেশালি ঘরে যে সকল ছোটো ছোটো বাচ্চারা আছে তারা কিন্তু অনেক বেশি খুশি হয়। যারা ভোজন রসিক, স্পেশালি ইফতারের সময় একটু মানে সারাদিন না খেয়ে যখন ইফতারের সময় একটু ভালোভাবে একটু মজার মজার খাবার সামনে দেখে, তাদের কিন্তু খাওয়ার প্রতি একটু আগ্রহ বেড়ে যায়। আর ইবাদত করার জন্য আমরা আগে থেকে এই সকল ইফতারগুলো যদি বানিয়ে রাখি তাহলে ইবাদত করার জন্য যথেষ্ট পরিমাণে আমরা সময় পাব। তো সেই জন্য এই কাজগুলো করে নেওয়া। অনেকেই দেখেছি অনেকে আজে বাজে কমেন্ট করেছিল যারা ইফতারের এই সকল আইটেমগুলো শেয়ার করেছে, স্পেশালি ভিউয়ার্সরা। তারা অনেকেই আমি দেখেছি লিখেছে অনেকের কমেন্টে যে আপনারা শুধু কি রোজার সময় খাওয়া দাওয়াই করবেন। আসলে এই জিনিসটা ভুল ধারণা। ইফতারের সময় তো আমরা অনেক কিছুই বানিয়ে থাকি পরিবারের জন্য। তো এই সকল স্পেশাল আইটেমগুলো যদি আগে থেকেই বানিয়ে রাখি তাহলে কাজটা আরও সহজ হয়ে যাবে, আর ইফতারির সময় তেমন একটা ঝামেলা হবে না। তো শুরুতে তো দেখেছেন আমি মুরগির মাংস ও আলু দিয়ে এক ধরনের চপ বানিয়ে ফেলেছি, যেটা খুবই মজাদার। এখন যেটা করছি সেটা হলো যে পেঁয়াজু বানাবো, সেটার জন্য বুটের ডালগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর এখন ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি এই ছোটো ছোটো বক্সে করে রেখে দিচ্ছি। এভাবে রাখলে সুবিধা হয় কি, আমার যতটুকু দরকার পেঁয়াজু বানানোর জন্য ততটুকু ডালটাই আমি বের করে রাখতে পারবো। এখানে অল্প কিছুই রেখেছি, পরবর্তীতে যদিও আমার ফ্রিজে জায়গা ছিল না হয় আমি আরও অনেকগুলো করে রেখে দিতে পারতাম। তো যতটুকু দরকার ছিল ততটুকুই আমি করে রেখে দিয়েছি। এভাবে আপনারা পেঁয়াজু বানানোর জন্য ডালটাকে ফ্রোজেন করে রাখতে পারেন ছোট ছোট এই সকল বক্সগুলোতে। ডাল, রোল, চিকেন নাগেটস এবং ডিম চপ এবং চিকেন চপ তো করে রেখেছি, যেটা আপনারা দেখেছেন। আর এখন ভালোভাবে এটি শক্ত হয়ে যাওয়ার পরে ফ্রিজে আমি এই সকল জিপলক ব্যাগগুলোতে রেখে দিচ্ছি। যদি আমার থেকে একটি আলাদা ডিপ ফ্রিজ থাকতো তাহলে হয়তো আমি আরও অনেক ধরনের ইফতার আইটেম বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারতাম। যেহেতু আমার ডিপ ফ্রিজটা খুবই ছোট, সেজন্য যতটুকু রাখতে পেরেছি ততটুকুই আমি রেখেছি। আর এখন যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো পরদিন সকালবেলা সকল ইফতারগুলো যখন শক্ত হয়ে গিয়েছিল এই ধরনের জিপলক ব্যাগগুলোতে আমি রেখে দিয়েছি। এতে সুবিধা হয়, যখন আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি নিয়ে ভেজে নিতে পারবেন। আর যাদের ফ্রিজ ছোট তারা এই ধরনের জিপলক ব্যাগে রাখলে জায়গাটা অনেক সেভ হয়। তো দেখতে তো পেয়েছেন আমি একে একে সকল ধরনের ইফতারগুলো এই ধরনের বক্সে নয় জিপলক ব্যাগে করে রেখে দিয়েছি। তো এটা হলো ডিম চপ। এই ডিম চপটাও ভালোভাবে শক্ত হয়ে গিয়েছিল, বেশি পরিমাণে করিনি, কারণ আলু জাতীয় জিনিস একটু বেশি পরিমাণে করলে অনেক দিন থাকলে ফ্রিজে যখন আপনি ভাজতে যাবেন তখন অনেকটাই নরম এবং এর ভিতরে পানি পানি চলে আসবে। সেজন্য অল্প পরিমাণে করেছি। যখন আমার এটা প্রয়োজন হবে তখন সাথে সাথে আবার বানিয়ে ফ্রিজে রেখে দিব একদিন আগেই। তো আপনাদের সাথে এই সকল ইফতারগুলো দেখানোর একটাই মাত্র কারণ হলো আগে থেকে এই কাজগুলো করে রাখছি, যাতে রোজার সময় আমরা ইফতার করে একটু রেস্ট করতে পারি, আর সেই সাথে রোজার সময় একটু ইবাদত বন্দেগী করতে পারি।
আর এই রেসিপিটা কিন্তু আমি গত বছর আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা তো দেখেছেন চুলার উপরে কত সুন্দর করে আমি এটি ভেজে নিয়েছি। আর একে একে একটু গোল গোল লম্বা করে শেপ করেছি এই চিকেন চপটি। এই চিকেন চপটা খেতে ভীষণ মজা, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো বুঝতে তো পেরেছেন গত 2টা দিন আমার উপর কি প্রেশার গিয়েছিল। তো এই ইফতারের আইটেমগুলো বানাতে বানাতে একা হাতে আমার সারা দিন লেগে গিয়েছিল। তার ফাঁকে তো আছে আমার সংসারের কাজকর্ম, যেগুলো আজ আপনাদের সাথে আমি শেয়ার করিনি। তো এই কাজের ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো শেয়ার করেছি। এখন যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো 5-6 দিন আগেই আমি যে ছোলার বুটগুলো আছে যতটুকু দরকার ছিল ততটুকু আমি ভালোভাবে সিদ্ধ করে রেখেছি। আর সেই সাথে আলুগুলো ছোট ছোট টুকরা করে এই ছোলার বুটের সাথে মিক্স করে নিব। এখানে প্রায় আমি 3 কেজি ছোলার বুট সিদ্ধ করে নিয়েছি আর ভালোভাবে আলুগুলো মিক্স করে দিচ্ছি। এভাবে রাখলে আরও একটা সুবিধা হয়, আপনার যতটুকু ছোলার বুট ভাজার দরকার ততটুকুই আপনি ভেজে নিতে পারবেন। আর এই জিনিসগুলো আমি এই ধরনের জিপলক ব্যাগগুলোতেই নিয়ে নিচ্ছি। এখানে 2 দিনের জন্য একসাথে রাখছি। একদিনে যদি একটু বেশি পরিমাণে ভেজে থাকি তাহলে পরদিন আর ছোলার বুট ভাজার আর আমার তেমন একটা ঝামেলা হবে না। এই ধরনের জিপলক ব্যাগগুলো আপনারা যে কোনো সুপার স্টোর বা মার্কেটে পেয়ে যেতে পারেন। আর এখানে তো দেখেছেন আমি অনেকগুলো ছোলার বুট সুন্দর করে জিপলক ব্যাগে নিয়ে রেখে দিচ্ছি ফ্রোজেন করার জন্য। আর সেই সাথে আদা রসুন তো মাস্ট বি দরকার, কারণ রোজার সময় আদা রসুন করতে অনেক ঝামেলা হয়। যেহেতু রোজার সময় অনেক ধরনের ইফতার বানানো হয়, সেই সাথে ভোর রাতের জন্য অনেক রান্নাবান্না করতে হয়, তো একটু বেশি পরিমাণে আদা রসুন করে নিয়েছি। ভালোভাবে এগুলো ব্লেন্ড করে এখন একে একে সবগুলো বক্স করে রেখে দিচ্ছি। এখানে আমি 2 কেজি রসুন করে নিয়েছি, সে সাথে আদাও করেছি। সব কিছু তো ফ্রিজে একদিনে আমার জায়গা হবে না, সেজন্য একদিন করে গ্যাপ রেখে রেখে এই কাজগুলো করে ফেলেছি। আর এদিক দিয়ে আদাগুলোও আমি এই ছোট ছোট আইস বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এই আইডিয়াটা আমি আপনাদের সাথে এর আগেও অনেকবার শেয়ার করেছি। তো এখনও তো রোজার জন্য এই জিনিসগুলো করে নিচ্ছি। এই জিনিসগুলো আমার ভিউয়ার্স আপুদের সাথে সাথে আমার অনেক রিলেটিভ কিন্তু অনেক উপকৃত হয়েছিল। আমাকে অনেকে ফোন করে এও জানিয়েছে তোমার এই আদা রাখার প্রসেসটা আমাদের থেকে বেশ ভালো লেগেছে। গত 5 বছর আগেও কিন্তু আমি এই আইডিয়াটা জানতাম না। যখনই আমি মাংস রান্না করতে যেতাম তখনই পুরো আদার বক্সটা বের করে রাখতাম 3 থেকে 4 ঘন্টা আগে। যখন নরম হয়ে যেত তারপরেই আমি মাংসগুলো রান্না করতাম। কিন্তু এখন আর সেই ঝামেলাটা হয় না। স্পেশালি মাংস রান্না করার সময় জাস্ট একটা বাইট নিয়ে সাথে সাথে চুলায় দিয়ে দিতে পারি। এই জন্য আমার রিলেটিভরা অনেক খুশি হয়েছিল এই আইডিয়াটা দেখতে পেয়ে। এদিক দিয়ে 2 দিন নয় 1 সপ্তাহ আগে আমি এই আদাগুলো ফ্রোজেন করে রেখেছিলাম। আর এখন তার একদিন পরেই এই আদাগুলো আমি ছোট ছোট জিপলক ব্যাগগুলোতে রেখে দিচ্ছি। দেখতে তো পেয়েছেন এখানে কতগুলো আদা করেছি। সংসারে কাজ করার সময় গৃহিণীদের এই ছোট ছোট টিপসগুলো যদি জানা থাকে তাহলে সংসারের কাজ করতে অনেক সহজ হয়ে যায়। এখানে আমি 2 থেকে 3 দিন কাজ করেছি, একটু বেশি পরিমাণেই পরিশ্রম করেছি যাতে আমি আগামী দিনগুলোতে একটু রিল্যাক্সে কাজগুলো করে থাকতে পারি। এখন তো টমেটোর সিজন, আর টমেটোর এই সিজনে টমেটোর দামটাও একটু কম থাকে। তবে রোজার সময় মনে হচ্ছে হয়তো টমেটোর দাম একটু বেড়ে যেতে পারে, সেজন্য একটু বেশি পরিমাণে এনে আমি ধুয়ে ভালোভাবে 5 থেকে 6টা টুকরা করে একটু শক্ত করে নেওয়ার পর তারপর আমি জিপলক ব্যাগগুলোতে রেখে দিয়েছি। ওই যে বলেছি ফ্রিজটা ছোট হওয়ার কারণে আমি বেশি কিছু রাখতে পারছি না, কারণ যদি রোজার বাজার আরও কিছু করে তখন মাছ মাংস রাখতে আমার অনেক ঝামেলা হয়ে যাবে। তো যে সকল খাবারগুলো আমি ফ্রোজেন করেছি সেগুলো একে একে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে পেঁয়াজুর ডাল সুন্দর করে আমি বক্সে করে রেখেছি। আর এখন আদা, টমেটো, কাঁচা মটর এখানে 2 প্যাকেট আছে। সে সাথে ক্যাপসিকাম করেছি কিছুদিন আগে, যেটা শ্যুট নেওয়া হয়নি, তো 1 প্যাকেট ফ্রোজেন করেছি। আর যে সকল স্ন্যাক্স আইটেমগুলো করেছি সেগুলো তো সব দেখেছেন আমি কত সুন্দর করে এগুলো গুছিয়ে নিয়েছি। এই নাস্তাগুলো দেখে এখন অনেকটা রিল্যাক্স লাগছে, মনে হচ্ছে মন থেকে এবং মাথার উপর থেকে অনেক বড় একটি বোঝা চলে গিয়েছিল। আর এই যে বুটগুলো রেখেছি সেগুলো এদিকে রেখে দিয়েছি, আর আদাগুলো এখানে আছে। তো এই হলো আমার রমজান প্রিপারেশন। রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে এই কাজগুলো করে নিয়েছি। তো এদিক দিয়ে এগুলো এখন আপনাদের সাথে শেয়ার করে এখন সবগুলো আমি আমার ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখবো। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।